নিশো ভাইয়ের পারফরমেন্স নিয়ে আসলে কথা বলার মতো যোগ্যতা আমার এখনো হয়নি, মানে সে এত দুর্দান্ত একজন পারফর্মার এবং তার সাথে পূজা চেরিকেও আসলে এইভাবে আগে আমরা কখনো দেখিনি। ওকে সবচেয়ে সুন্দর লেগেছে এই সিনেমাতে। আপু স্পর্শীও তো বেশ মানে একজন দুর্দান্ত অভিনেত্রী, আমরা তাকে সিনেমার পর্দায় আবার কবে পাচ্ছি? জানি না। আচ্ছা, স্টোরি নিয়ে একটু জানতে চাচ্ছি, স্টোরিটা আই কেমন আছো? ওকে এখানে সবচেয়ে সুন্দর লেগেছে। স্টোরিটা নিয়ে একটু জানতে চাই, যেহেতু আফগানিস্তানের একটা আমরা প্রেক্ষাপটে একটা সিনেমা দেখলাম, ডিফারেন্স একটা গল্প, এটা নিয়ে আমরা কি একটু চাপতে পারি? হ্যাঁ, thank you. এটাই আমি আরেকজনকে বলছিলাম যে এরকম ভিজুয়াল আমরা আসলে আগে দেখিনি এবং আমরা আসলে কখনো ভাবতেও পারিনি যে বাংলা সিনেমাতে এরকম ভিজুয়াল আমরা পাবো। মানে অ্যামেজিং, খুবই ভালো লেগেছে। এবং রেদওয়ান রনির এত বছর পরে তার একটা কাজ আমরা দেখেছি, আমরা দর্শকরা, মানে আমি দর্শক হিসেবে তো তার কাজ খুবই মিস করেছি স্ক্রিনে। আমার একটা বিষয় জানার ইচ্ছে যে নিশোর অভিনয় দেখে কি মনে হচ্ছে যে নিশোর সাথে আপনার অভিনয় করা উচিত? পূজা চেরির জায়গায় নিজেকে ইনশাল্লাহ।